আজকে আমরা আলোচনা করব প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ইভিএস এর বলতে পারো। তো ইভিএস থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে পরীক্ষায়, আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। অর্থাৎ বলতে পারি যে আমাদের যে ওয়াইল্ড লাইফ যে সেঞ্চুরি রয়েছে সেগুলো আমরা আলোচনা করব, দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন, প্রত্যেকে আনসার করবে। ফার্স্ট কোশ্চেন বলা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার করে প্রশ্নটা আছে যে জিম করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ আর অসম। আনসার করো, প্রত্যেকে আনসার করো। একদম একদমই সঠিক আনসার। এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক আনসার, যে উত্তরাখণ্ড। তাহলে উত্তরাখণ্ডে কিন্তু আমাদের জিম করবেট ন্যাশনাল পার্ক রয়েছে। আমরা একটু ডিটেলসে পড়ে নেব। এই জিম করবেট ন্যাশনাল পার্কে কি বলা হয়? ভারতের প্রথম জাতীয় উদ্যান। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি, তখন আনসার করবে কি জিম করবেট ন্যাশনাল পার্ক। এটি 1936 প্রতিষ্ঠিত হয়েছিল, তখন এর নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। তাহলে খুব করে মনে রাখবো, ভারতের প্রথম ন্যাশনাল পার্কের নাম হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। আর এই ন্যাশনাল পার্কটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1936 সালে, তখন এই ন্যাশনাল পার্কের নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটি বর্তমানে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় অবস্থিত। ইম্পর্টেন্ট, তাহলে এটি বর্তমানে উত্তরাখণ্ড জেলার নৈনিতাল জেলাতে অবস্থিত। 1973 সালে এখান থেকে কিন্তু টাইগার রিজার্ভ বা টাইগার প্রজেক্ট চালু হয়েছিল। তাহলে একটা কথা মাথায় রাখবো, যে আর একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে ভারতের প্রথম ব্যাঘ্র প্রকল্প কবে চালু হয়েছিল। তাহলে ভারতের প্রথম ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল 1973 সালে। 1973 সালে ব্যাঘ্র প্রকল্প চালু হয়। আর ভারতের প্রথম ব্যাঘ্র প্রকল্পের নাম কি, যদি পরীক্ষা প্রশ্ন আসে তখন আমরা আনসার করব জিম করবেট ন্যাশনাল পার্ক। আর এটা হচ্ছে বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। তাহলে এই যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আনসার করব প্রত্যেকে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত? এক সিংহ গন্ডার, এশীয় সিংহ, বাঘ আর হাতি। কি হবে অ্যান্সার? প্রত্যেকে অ্যান্সার করবে। একদম একদমই সঠিক আনসার। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? এক সিংহ গন্ডার। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, এক সিংহ গন্ডার। এখানে আমরা কি দেখব যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত। তাহলে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটি হচ্ছে অসম, অসমে অবস্থিত। খুব মনে রাখবো, অসমে অবস্থিত। এটি এক সিংহ গন্ডারের জন্য কিন্তু বিখ্যাত। আর এটি এখন বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি এখন বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে রয়েছে। আর এখানে যে কাজিরাঙ্গার যে ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। পরীক্ষার জন্য প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি উল্লেখ করে দিলাম যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। আর এটা এখন বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। আর এটা অসমে অবস্থিত। আর এটা এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত। ক্লিয়ার সবার? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে গির ন্যাশনাল পার্ক কোন প্রাণীর আশ্রয়স্থল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, গির ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত? এশিয়াটিক সিংহ বা এশিয়াটিক লায়ন বলা যেতে পারে, বাঘ, গন্ডার আর চিতা। কি হবে অ্যান্সার? প্রত্যেকে চেষ্টা করো। খুবই ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। তাহলে গির ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত? তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, এশিয়াটিক লায়ন বা আমরা বলতে পারি এশিয়াটিক সিংহ। আর এটা সাধারণত আমরা জানি যে এটা গুজরাটে অবস্থিত। খুব পরীক্ষায় আসে প্রশ্নটা যে ভারতবর্ষের একমাত্র এশিয়াটিক লায়ন পাওয়া যায় কোন রাজ্যে। সেটা আনসার হবে কি? গুজরাট। গুজরাটের গির ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবো। 1965 সালে এটি অভয়ারণ্য হিসাবে তকমা পেয়েছিল। মনে রাখবো 1965 সালে এটি অভয়ারণ্য হিসাবে তকমা পেয়েছিল। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। সুন্দরবন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? খুব ভালো প্রশ্ন। সুন্দরবন ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গ,
উড়িষ্যা, অসম আর বিহার। কি হবে অ্যান্সার? তাহলে সুন্দরবন ন্যাশনাল পার্ক হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। আমরা প্রত্যেকে জানি যে সুন্দরবন ন্যাশনাল পার্ক আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। আর এটা হচ্ছে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। আর এটি হচ্ছে বিশ্বের সব থেকে বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চল। বর্তমানে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে। গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ অঞ্চল অবস্থিত। এটা মাথায় রাখবো, গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ অঞ্চল এটি অবস্থিত। ওকে, এছাড়াও আরো অন্য ক্লাসে আমি সুন্দরবন সম্পর্কে আরো ডিটেলসে ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি। চলে আসি আমরা, রণথম্বর ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট আর হরিয়ানা। কি হবে অ্যান্সার? প্রত্যেকে চেষ্টা করো। রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কি হবে অ্যান্সার? চেষ্টা করো প্রত্যেকে। একদমই সঠিক। এখানে আমাদের সঠিক আনসার পেয়ে গেলাম, রাজস্থান। তাহলে রাজস্থানের এই রণথম্বর ন্যাশনাল পার্ক রয়েছে, ঠিক আছে, আমরা দেখলাম। আর এটি একটি বাঘ দেখার জন্য জনপ্রিয়, এটা কিন্তু ভালো করে আমরা মাথায় রাখবো। ওকে, নেক্সট দেখো, বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? খুব প্রশ্ন। বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড আর মহারাষ্ট্র। আনসার করবো প্রত্যেকে। প্রত্যেকে আনসার করবে। বান্ধবগড় ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? দেখো, তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার এ, মধ্যপ্রদেশ। তাহলে মধ্যপ্রদেশকে কি বলা হয়? বাঘের রাজ্য বলা হয়, আমরা জানি প্রত্যেকে, ঠিক আছে। এখানে বাঘের রাজ্য বলা হয়। আর মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় এটি অবস্থিত, ঠিক আছে। নেক্সট দেখো, কানহা, কানহা ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত? বা বলছি যে কানহা ন্যাশনাল পার্ক কোন বিখ্যাত বইয়ের অনুপ্রেরণা তৈরি হয়েছে? দ্য জাঙ্গল বুক, দ্য লায়ন কিং, দ্য বর্ন ফ্রি আর লাইফ অফ পাই। কি হবে অ্যান্সার? কানহা ন্যাশনাল পার্কটি মধ্যপ্রদেশে রয়েছে, আর এটা আমাদের সঠিক আনসার হবে দ্য জাঙ্গল বুক। তাহলে কানহা ন্যাশনাল পার্ক কোন বিখ্যাত বইয়ের অনুপ্রেরণায় হয়েছে? সেটা হবে দ্য জাঙ্গল বুক। তাহলে কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। এটা হচ্ছে রুড ইয়ার্ড কিপলিং এর দ্য জাঙ্গল বুকের অনুপ্রেরণার সঙ্গে যুক্ত, ঠিক আছে। এটা ভালো করে মাথায় রাখবো। চলো পরের প্রশ্ন, পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? খুব ভালো প্রশ্ন। পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ। কি হবে অ্যান্সার? প্রত্যেকে চেষ্টা করো। তাহলে পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটা কোথায় অবস্থান করছে? অপশন নাম্বার এ, কেরালা। তাহলে কেরালাতে রয়েছে কি পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর এটা সাধারণত হাতি ও বাঘের জন্য বিখ্যাত। তাহলে এই পেরিয়ার যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, এটা হাতি এবং বাঘের জন্য কিন্তু বিখ্যাত, ঠিক আছে। আর এটা পেরিয়ার নদীর তীরে অবস্থিত, এটা হচ্ছে পেরিয়ার নদীর তীরে অবস্থিত, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবো। ওকে, আর আর এই পেরিয়ার নদীটা কিন্তু কেরালায় যে নৌকো যাত্রা হয়, সে নৌকো যাত্রার জন্যও কিন্তু বিখ্যাত, এটা কিন্তু ভালো করে আমরা মাথায় রাখবো। চলো, বান্ধবপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? একটু আগে আলোচনা করলাম, বন্দিপুর, এটা বান্ধবগড় না। বন্দিপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু আর গোয়া। আনসার করো। বন্দিপুর ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? তাহলে এখানে সঠিক আনসার হবে কি? কর্ণাটক। তাহলে কর্ণাটকে কি রয়েছে? আমাদের বন্দিপুর ন্যাশনাল পার্কটি রয়েছে। আর অবশ্যই এটা একটা টাইগার রিজার্ভ, এটা একটা টাইগার রিজার্ভ হিসাবে বিখ্যাত, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, মানস ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মানস ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ আর নাগাল্যান্ড। আনসার করো। তাহলে মানস ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থান করছে? অপশন নাম্বার এ, আসাম। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, আসামে। তাহলে এই মানস ন্যাশনাল পার্কটি হচ্ছে আসামে অবস্থিত। আর এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। আর এটি একটি বাঘ হাতি সংরক্ষণের জন্য বিখ্যাত, ঠিক আছে। ভালো করে মাথায় রাখবো আমরা। চলো পরের প্রশ্ন দেখো, প্রত্যেকে আনসার করো। পরের প্রশ্ন কি বলা হয়েছে আমরা দেখে নিই। পরের প্রশ্নতে বলছে দাচিগাম ন্যাশনাল পার্কটি
কোন প্রাণীর জন্য বিখ্যাত? খুব ভালো একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম। বলছে দাচিগ্রাম ন্যাশনাল পার্কটি কোন প্রাণীর জন্য বিখ্যাত? হাঙ্গুল, যেটাকে বলা হয় কাশ্মীরি হরিণ, খুবই একটা ইম্পর্টেন্ট। তারপরে বলা হয়েছে তুষার চিতা, লাল পান্ডা আর কস্তুরী মৃগ। আনসার করো, কি হবে অ্যান্সার? তাহলে দাচিগ্রাম ন্যাশনাল পার্ক যেটা আমাদের কাশ্মীরে রয়েছে, আর এটা কি জন্য বিখ্যাত? এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ, কাশ্মীরি হরিণ। তাহলে দাচিগ্রাম ন্যাশনাল পার্কটি জম্মু কাশ্মীরে অবস্থিত, আর এটি হাঙ্গুল বা কাশ্মীরি স্ট্যাগ, যেটাকে বলা হয় কাশ্মীরি স্ট্যাগ বা হাঙ্গুল বলা হয় বা বলা হয় কাশ্মীরি হরিণের জন্য বিখ্যাত। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবো। পরের প্রশ্ন, কেওলাডো ন্যাশনাল পার্ক ভরতপুর, মানে ভরতপুরের কেওলাডো ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত? পরিযায়ী পাখি, বাঘ, গন্ডার আর সিংহ। আনসার করো প্রত্যেকে আনসার করবে। ভরতপুরের কেওলাডো ন্যাশনাল পার্কটি কি জন্য বিখ্যাত? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আনসার করো। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, পরিযায়ী পাখি। তাহলে এটা কোথায় রয়েছে? এটা রয়েছে আমাদের রাজস্থানের ভরতপুরে। তাহলে কেওলাডো ন্যাশনাল পার্কটি রয়েছে রাজস্থানের ভরতপুরে, আর এটি হচ্ছে আমাদের পরিযায়ী পাখির জন্য বিখ্যাত। খুব ইম্পর্টেন্ট, এটা পরিযায়ী পাখির জন্য বিখ্যাত। এই যে কেওলাডো ন্যাশনাল পার্ক, এর আগে নাম ছিল কি? ভরতপুর বার্ড স্যাংচুয়ারি। এটা কিন্তু ভালো করে মনে রাখবো। কেওলাডো ন্যাশনাল পার্ক যে অভয়ারণ্যটি রয়েছে, এটার আগে নাম ছিল কেওলাডো বার্ড স্যাংচুয়ারি। ওকে, পরের প্রশ্ন বলছে নাগারহোল ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? খুব ভালো প্রশ্ন। নাগারহোল ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু আর মহারাষ্ট্র। আনসার করো। নাগারহোল ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু আর মহারাষ্ট্র। কি হবে অ্যান্সার? তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি হবে আমাদের? দেখে নাও, অপশন নাম্বার এ। তাহলে নাগারহোল ন্যাশনাল পার্কটি কোথায় রয়েছে? এটা আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ, কর্ণাটক। কর্ণাটকে কিন্তু রয়েছে। ওকে, চলে আসি পরের প্রশ্ন। দেখো, পরের প্রশ্ন বলছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কটি রয়েছে কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক আর গোয়া। কি হবে অ্যান্সার? তাহলে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কটি রয়েছে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার, কেরালা। তাহলে এই কেরালার যে পালাকড জেলাটি রয়েছে, পালাকড জেলা, সেই পালাকড জেলাতে এই সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কটি রয়েছে। ঠিক আছে, আর এখানে হচ্ছে লায়ন টেল ম্যাকিউ, এটার জন্য বিখ্যাত, এবং চিরহরিত মানে অরণ্যের জন্য বা চিরহরিত রেন ফরেস্টের জন্য বিখ্যাত। তাহলে মনে থাকবে দুটো জিনিস, একটা সাইলেন্ট ভ্যালিটা কোথায় রয়েছে? কেরালাতে রয়েছে, আর এটা হচ্ছে লায়ন টেল ম্যাকিউর জন্য বিখ্যাত। এছাড়াও এখানে কিন্তু চিরহরিত অরণ্য দেখা যায়। নেক্সট, হেমিস ন্যাশনাল পার্কটি কোথায় রয়েছে? খুব ইম্পর্টেন্ট, আমরা দেখবো হেমিস ন্যাশনাল পার্কটি কোথায় রয়েছে। এছাড়াও জানবো হেমিস ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত। বলছে তুষার চিতা, বাঘ, সিংহ আর গন্ডার। আনসার করো। এর আগেই প্রশ্নে আমি আলোচনা করলাম হেমিস ন্যাশনাল পার্ক নিয়ে। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? তুষার চিতা। তাহলে তুষার চিতা হচ্ছে হেমিস ন্যাশনাল পার্কের জন্য বিখ্যাত, আর এটি কোথায় রয়েছে? এটা রয়েছে আমাদের লাদাখ, জম্মু কাশ্মীরের লাদাখে রয়েছে এটা। ঠিক আছে, আর এখানে কোন প্রাণী পাওয়া যায়? এখানে পাওয়া যায় স্নো লেপার্ড। স্নো লেপার্ডের জন্য এটি বিখ্যাত। ঠিক আছে, আর এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় উদ্যান। ওকে, এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় উদ্যান। এটা কিন্তু ভালো করে আমরা মনে রাখবো। চলে আসি, গির ন্যাশনাল পার্ক ছাড়া এশিয়াটিক সিংহ স্থানান্তরের জন্য প্রস্তাবিত স্থান কোনটি? আমরা জানি ভারতবর্ষে একমাত্র গির ন্যাশনাল পার্কে এশিয়াটিক সিংহ পাওয়া যায়। এছাড়াও একটা প্রপোজাল দেওয়া হয়েছে গির ন্যাশনাল পার্ক ছাড়া অন্য এক জায়গাতে এশিয়াটিক সিংহ পাওয়া যাবে। সেই জায়গাটার নাম কি? কুনহো ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, তারপরে টোডোবা ন্যাশনাল পার্ক আর সাতপুরা ন্যাশনাল পার্ক। আনসার করো। তাহলে এখানে সঠিক আনসার হবে কুনহো। তাহলে কুনহো ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। এটি এশীয় সিংহ স্থানান্তরের জন্য প্রস্তাবিত করা হয়েছে। বর্তমানে এটা প্রজেক্ট চিতার অধীনে
রয়েছে, আফ্রিকা থেকে চিতা আনা হয়েছে। তাহলে এই রিলেটেড প্রশ্ন কিন্তু 2000 সম্ভবত তোমাদের 22 সালে পরীক্ষায় এসেছিল, তাই না? 2022 টেট পরীক্ষায় এসেছিল। নেক্সট দেখো, পেঞ্চ ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? পেঞ্চ ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, শুধু রাজস্থান, শুধু গুজরাট এবং উড়িষ্যা। তাহলে কি হবে অ্যান্সার? পেঞ্চ ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, শুধু রাজস্থান, শুধু গুজরাট এবং উড়িষ্যা। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার কি হবে? বলে ফেলো প্রত্যেকে। একদমই তাই, এক্ষেত্রে আমাদের সঠিক আনসার মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। তাহলে পেঞ্চ ন্যাশনাল পার্কটি রয়েছে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র দুটি রাজ্যে, ঠিক আছে? এটা কিন্তু আমরা দেখলাম। আর এটি পেঞ্চ নদীর তীরে গড়ে উঠেছে। এই ন্যাশনাল পার্কটি পেঞ্চ নদীর তীরে রয়েছে। নেক্সট কোশ্চেন, টোডোবা আন্ধারি রিজার্ভ মানে টাইগার রিজার্ভ, খুব ভালো প্রশ্ন। টোডোবা আন্ধারি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট আর ছত্তিশগড়। আনসার করো। টোডোবা আন্ধারি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আর গুজরাট। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, মহারাষ্ট্র। তাহলে টোডোবা আন্ধারি টাইগার রিজার্ভটি মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় অবস্থিত, ঠিক আছে? আর এটি মহারাষ্ট্রের সব থেকে প্রাচীন ও বৃহত্তম জাতীয় উদ্যান, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে মনে রাখবো। পরের প্রশ্ন, নামদাফা ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর আর মিজোরাম। কি হবে অ্যান্সার? তাহলে নামদাফা ন্যাশনাল পার্কটি রয়েছে কোথায়? সঠিক আনসার অপশন নাম্বার এ, অরুণাচল প্রদেশ। তাহলে অরুণাচল প্রদেশে কিন্তু এই নামদাফা ন্যাশনাল পার্কটি রয়েছে, আর এটি ভারতের তৃতীয় বৃহত্তম জাতীয় উদ্যান। আর এখানে টাইগার, লেপার্ড, স্নো লেপার্ড, ক্লাউডেড লেপার্ড 4 প্রজাতির বড় বড় বিড়াল পাওয়া যায়। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? আমরা জানি ভিতরকণিকা একটি তোমার মানে কি বলবো, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি একটু পরেই তোমাদেরকে বলছি যে ভিতরকণিকাটাকে কি বলা হয়। তোমার ভিতরকণিকা ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার হবে কি? উড়িষ্যা। তাহলে ভিতরকণিকা হচ্ছে কি উড়িষ্যা, হ্যাঁ মনে পড়েছে, ম্যানগ্রোভ অরণ্য। তাহলে এটা হচ্ছে ভারতের দ্বিতীয় ম্যানগ্রোভ অরণ্য, কারণ আমরা জানি ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে কি, যে আমরা দেখলাম সুন্দরবন। আর ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে ভিতরকণিকা, যেটা উড়িষ্যাতে অবস্থিত। খুব ভালো করে মাথায় রাখবো। আর এখানে অলিভ রিডেল কচ্ছপের জন্য এটা বিখ্যাত, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবো আমরা। ওকে, চলো এবার আমরা পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, 21 নাম্বার বলছে, ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত? নীলগিরি তহর, বাঘ, হাতি আর গন্ডার। প্রত্যেক আনসার করো। ইরাভিকুলাম ন্যাশনাল পার্কটি কোন প্রাণীর জন্য বিখ্যাত? দেখে নাও কি হবে অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, নীলগিরি তহর। তাহলে নীলগিরি তহরের জন্য কিন্তু ইরাভিকুলাম ন্যাশনাল পার্কটি বিখ্যাত। তাহলে ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক কেরালাতে অবস্থিত এবং এটি নীলগিরি তহরের জন্য বিখ্যাত। খুবই ভালো করে আমরা এই প্রশ্নটা মনে রাখবো, ঠিক আছে? আর এখানে নীল কুরঞ্জি ফুল 12 বছরে একবার এখানে পাওয়া যায়। তাহলে এটা কোন ফুল পাওয়া যায়? এটা হচ্ছে নীল কুরঞ্জি ফুল। এই পয়েন্টটাও কিন্তু আমরা কিন্তু ভালো করে মনে রাখবো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার? চলে আসি পরের প্রশ্ন, সিমলিপাল ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটাও প্রশ্ন ভালো, যে সিমলিপাল ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় আর পশ্চিমবঙ্গ। তাহলে সিমলিপাল ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় আর পশ্চিমবঙ্গ। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি হবে আমাদের? অপশন নাম্বার এ, উড়িষ্যা। সিমলিপাল ন্যাশনাল পার্কটি রয়েছে কোথায়? উড়িষ্যাতে রয়েছে।
এটি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত, আর এটা টাইগার রিজার্ভের জন্য কিন্তু বিখ্যাত। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবো। এখানে মেলানিস্টিক বা কালো বাঘের জন্য এটি পরিচিত। তাহলে ভারতে কোথায় কালো বাঘ পাওয়া যায়? তাই আনসার হবে কি উড়িষ্যার সিমলিপাল ন্যাশনাল পার্কে। পরের প্রশ্ন, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট। ভ্যালি অফ ন্যাশনাল পার্কটি রয়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম আর জম্মু কাশ্মীর। কি হবে আনসার? এই প্রশ্নের সঠিক আনসার উত্তরাখণ্ড। তাহলে ভ্যালি অফ ন্যাশনাল পার্ক রয়েছে উত্তরাখণ্ডের চামোলি জেলায়। এটা মনে রাখবো, উত্তরাখণ্ডের চামোলি জেলায়। আর এটি আলপাইন ফুলের জন্য বিখ্যাত। এটি একটি বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, আর এছাড়াও এখানে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভটি কোথায় রয়েছে, সেটাও আনসার হবে কোথায়? উত্তরাখণ্ড। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? খুব ভালো প্রশ্ন। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম আর অরুণাচল প্রদেশ। কি হবে আনসার? এটা সঠিক আনসার অপশন নাম্বার এ, হিমাচল প্রদেশ। তাহলে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক রয়েছে হিমাচল প্রদেশে। ঠিক আছে, এটা হিমাচল প্রদেশের কুলু ভ্যালি বা কুলু জেলায় অবস্থিত। এটা কিন্তু একটু মনে রাখবো আমরা। নেক্সট দেখো, বলছে সারিক্সা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সারিক্সা টাইগার রিজার্ভটি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, হরিয়ানা, গুজরাট আর মধ্যপ্রদেশ। কি হবে আনসার? সারিক্সা টাইগার রিজার্ভটি রয়েছে কোথায়? অপশন নাম্বার এ, রাজস্থান। তাহলে রাজস্থানে রয়েছে সারিক্সা টাইগার রিজার্ভ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নন্দা দেবী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম আর জম্মু কাশ্মীর। কি হবে আনসার? নন্দা দেবী ন্যাশনাল পার্কটি রয়েছে কোথায়? এটা সঠিক আনসার অপশন নাম্বার এ, উত্তরাখণ্ড। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। এখানে তুষার চিতা বা হিমালয়ের কালো ভাল্লুকের জন্য এটি বিখ্যাত। পরের প্রশ্ন, মধুমালাই ন্যাশনাল পার্ক বা মধুমালাই ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা আর অন্ধ্রপ্রদেশ। আনসার করো। মধুমালাই ন্যাশনাল পার্কটি কোথায় রয়েছে? অপশন নাম্বার এ, তামিলনাড়ু। তামিলনাড়ুতে রয়েছে মধুমালাই ন্যাশনাল পার্ক, আর এটি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ, আর এটি একটি টাইগার রিজার্ভ হিসেবে কাজ করে। কর্ণাটক ও কেরালার অভয়ারণ্যের সঙ্গে এটি যুক্ত রয়েছে। নেক্সট কোশ্চেন, আনাইমালাই বা ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি কোন রাজ্যে অবস্থিত? খুব ভালো প্রশ্ন। আনাইমালাই বা ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি কোথায় অবস্থিত? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক আর গোয়া। কি হবে আনসার? এটা সঠিক আনসার হবে তামিলনাড়ু। চেন্নাইয়ের তামিলনাড়ুতে রয়েছে আনাইমালাই বা ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, যেটার পূর্ব নাম ছিল ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবো। পরের প্রশ্ন, ডিজার্ট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? রাজস্থান, গুজরাট, পাঞ্জাব আর হরিয়ানা। আনসার করো। তাহলে ডিজার্ট ন্যাশনাল পার্ক রয়েছে কোথায়? রাজস্থান। ডিজার্ট মানে কি? মরুভূমি। তাই এটা আনসার হবে কোথায়? রাজস্থান। এটি রাজস্থানের জয়সালমীর এবং বার্মের জেলায় অবস্থিত। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বা গোডওয়ানের জন্য বিখ্যাত এটা। তাহলে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড দেখা যায় কোথায়? সেটা হবে ডিজার্ট ন্যাশনাল পার্ক। কোথায়? রাজস্থানের। পরের প্রশ্ন, গুল্ফ অফ মান্নার, গুল্ফ অফ মেরিন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? খুব ভালো প্রশ্ন। গুল্ফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে রয়েছে? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা আর উড়িষ্যা। কি হবে আনসার? প্রত্যেক আনসার করো। এটা সঠিক আনসার অপশন নাম্বার এ, তামিলনাড়ু। ঠিক আছে, আর এটি হচ্ছে ভারতের প্রথম সামুদ্রিক উদ্যান। এটা মাথায় রাখবো, এটি হচ্ছে ভারতের প্রথম সামুদ্রিক উদ্যান। এখানে প্রবাল প্রাচীর বা ডুগং সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য এটি বিখ্যাত। চলো পরের প্রশ্ন দেখো, বলছে দুধওয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? খুব ইম্পর্টেন্ট। দুধওয়া ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে রয়েছে? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার এবং মধ্যপ্রদেশ। কি হবে আনসার? দুধওয়া ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে রয়েছে? তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশের তরাই অঞ্চলে অর্থাৎ নেপাল সীমান্তে এই দুধওয়া ন্যাশনাল পার্কটি রয়েছে, আর এটি একটি টাইগার রিজার্ভ। বারাসিঙ্গা এবং গন্ডারের জন্য এটি বিখ্যাত। পরের প্রশ্ন, ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে?
ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড় ও উড়িষ্যা? আনসার করো। তাহলে বেতলা ন্যাশনাল পার্কটি রয়েছে অপশন নাম্বার এ ঝাড়খণ্ড। তাহলে বেতলা ন্যাশনাল পার্কটি রয়েছে কোথায়? ঝাড়খণ্ডের পাউলামো জেলায় অবস্থিত। ঠিক আছে, এটা একটা টাইগার রিজার্ভ। পরের প্রশ্ন, সাতপুরা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র আর ছত্তিশগড়? আনসার করো। সাতপুরা ন্যাশনাল পার্কটি কোথায় রয়েছে? তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার এ, মধ্যপ্রদেশ। তাহলে সাতপুরা ন্যাশনাল পার্কটি রয়েছে কোথায়? মধ্যপ্রদেশে। ঠিক আছে। পরের প্রশ্ন, রাজাজি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা? রাজাজি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার এ, উত্তরাখণ্ড। ঠিক আছে। আর এটি চক্রবর্তী রাজা গোপালাচারীর নাম অনুসারে করা হয়েছে। চক্রবর্তী রাজা গোপালাচারীর নাম অনুসারে করা হয়েছে। নেক্সট কোশ্চেন, মুকুর্থি ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত? মুকুর্থি ন্যাশনাল পার্কটি কোন প্রাণীর জন্য বিখ্যাত? নীলগিরি তহর, বাঘ, হাতি এবং সিংহ? কি হবে আনসার? তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে নীলগিরি তহর। আর মুকুর্থি ন্যাশনাল পার্কটি হচ্ছে তামিলনাড়ুর নীলগিরি অঞ্চলে, এটি তামিলনাড়ুতে রয়েছে। পরের প্রশ্ন, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? উত্তরাখণ্ড, সিকিম, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর? গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার এ, উত্তরাখণ্ড। পরের প্রশ্ন দেখো, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে রয়েছে? সিকিম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং মেঘালয়? কি হবে আনসার? কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে রয়েছে? তাহলে এক্ষেত্রে সঠিক আনসার অপশন নাম্বার এ, সিকিম। তাহলে সিকিমে রয়েছে, এটি ভারতের প্রথম মিক্সড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে ভারতের প্রথম মিক্সড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নাম কি? কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। নেক্সট কোশ্চেন, বানারঘাটা ন্যাশনাল পার্কটি কোন শহরের কাছে অবস্থিত? বানারঘাটা ন্যাশনাল পার্কটি কোন শহরের কাছে অবস্থিত? বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ আর মুম্বাই? কি হবে আনসার? এক্ষেত্রে সঠিক আনসার অপশন নাম্বার এ, বেঙ্গালুরু। নেক্সট কোশ্চেন, চিল্কা বা নলবন, চিল্কা বা নলবন পাখি অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে? চিল্কা উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ? তাহলে কি হবে আনসার? সঠিক আনসার অপশন নাম্বার এ, উড়িষ্যা। তাহলে চিল্কা হ্রদের মধ্যে রয়েছে কি নলবন বার্ড স্যাঞ্চুরি বা চিল্কা বার্ড স্যাঞ্চুরি বলা হয়। আর এটি হচ্ছে এশিয়ার বৃহত্তম লোনা জলের হ্রদ এবং এখানে অনেক পরিযায়ী পাখি আসে। আর বর্তমানে এটি একটি রামসর সাইট। নেক্সট কোশ্চেন, পাখুই বা পাক্কে টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? পাকুই বা পাক্কে টাইগার রিজার্ভটি কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, অসম এবং মণিপুর? কি হবে আনসার? এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, অরুণাচল প্রদেশ। আর এখানে মাথায় রাখবো, এখানে পাক্কে পাকা হর্নবিল ফেস্টিভ্যাল হয়। ঠিক আছে, এখানে হর্নবিল পাখির জন্য বিখ্যাত হচ্ছে পাকুই পাকা টাইগার রিজার্ভ। পরের প্রশ্ন, নামেরি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড? তাহলে নামেরি ন্যাশনাল পার্কটি রয়েছে কোথায়? অসমে, এটা মাথায় রাখবো। আর এটি হচ্ছে হোয়াইট উইজেড উড ডাকের জন্য বিখ্যাত। হোয়াইট উইজেড পাখির জন্য এটি বিখ্যাত, এটাও কিন্তু ভালো করে আমরা মনে রাখবো। ঠিক আছে। চলে আসি পরের প্রশ্ন, অরেঞ্জ ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? খুব ভালো প্রশ্ন, এটা আমরা দেখলাম অসমে রয়েছে। চলে আসি পরের প্রশ্ন, কেইবুল লামজা ন্যাশনাল পার্কটি কোন প্রাণীর জন্য বিখ্যাত? কেইবুল লামজা সাংগাই হরিণ, বাঘ, গন্ডার এবং হাতি? কি হবে আনসার? কেইবুল লামজা এটি হচ্ছে সাংগাই হরিণের জন্য বিখ্যাত। আর এটি মণিপুরে অবস্থিত। এটি বিশ্বের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক যেটি লোকটাক হ্রদের ওপরে অবস্থিত। পরের প্রশ্ন, বালফাকারাম ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? বালফাকারাম ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়, অসম, ত্রিপুরা এবং মিজোরাম? কি হবে আনসার? বালফাকারাম ন্যাশনাল পার্কটি রয়েছে আমাদের মেঘালয়ে। তাহলে মেঘালয়ে কিন্তু এটি রয়েছে। পরের প্রশ্ন, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? মুম্বাই, নাগপুর, পুনে এবং দিল্লি? কি হবে আনসার?
সঞ্জয় ন্যাশনাল পার্কটি রয়েছে মুম্বাই, এটা মনে রাখবো, এটি মুম্বাই রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মাউন্ট আবু ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি কোন রাজ্যে রয়েছে? রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট আর মহারাষ্ট্র। এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার এ, রাজস্থান। নেক্সট কোশ্চেন, তারপরে বলছে রঙ্গনাথিত্তু বার্ড স্যাঞ্চুরি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ। কি হবে অ্যান্সার? এই প্রশ্নের সঠিক আনসার হবে কর্ণাটক। পরের প্রশ্ন, বেদান্থাঙ্গাল বার্ড স্যাঞ্চুরি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ। এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার এ, তামিলনাড়ু। পরের প্রশ্ন, কালাকান মুন্ডা নাথুরাই টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এবং গোয়া। তাহলে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, তামিলনাড়ু। আর এটি হচ্ছে তামিলনাড়ুর প্রথম টাইগার রিজার্ভ। প্রজেক্ট টাইগার মানে টাইগার প্রজেক্ট কবে চালু হয়েছিল? 1973, 1969, 1983, 1992। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার 1973। তাহলে 1973 সালে প্রথম জিম করবেট ন্যাশনাল পার্কের মাধ্যমে টাইগার রিজার্ভ শুরু হয়েছিল। আজকে আমরা টোটাল 50টা প্রশ্ন আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আরো প্রচুর প্রশ্ন আছে, সমস্ত কিছু আমরা কিন্তু আলোচনা করব এক এক করে। ওকে, থ্যাংক ইউ।